ক্ষমতার শীর্ষে থেকেও কেউ কি নিঃস্ব হতে পারে? যেখানে কোটি কোটি টাকার হাতছানি, সেখানে কি কেউ বেছে নিতে পারে সেরা গেঞ্জি আর ভাঙ্গা সুটকেসের জীবন? আজকের দিনে যেখানে দুর্নীতির গল্প ডালপালা মেলে, সেখানে মেজর হাফিজ উদ্দিন আহমেদের বর্ণনায় উঠে এসেছে এক অভাবনীয় সত্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার গল্প। হ্যাঁ, ঠিকই শুনছেন, মৃত্যুর পর যার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না এক খণ্ড জমিও, অথচ তিনি শাসন করেছিলেন একটি রাষ্ট্র। কেমন ছিল সেই নির্ভীক দেশপ্রেমিকের জীবন? সততা ও সাদামাটা জীবনের মূর্ত প্রতীক বিভিন্ন পত্র পত্রিকা এবং ইতিহাসের নির্ভরযোগ্য উৎস থেকে জানা যায়, মৃত্যুর সময় জিয়াউর রহমান কোনো অডেল সম্পদ রেখে যাননি। মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম স্মৃতিচারণমূলক কলামে লিখেছেন, 6 বছর রাষ্ট্র পরিচালনার পর দেখা গেছে তার নামে কোনো ব্যক্তিগত জমিও নেই, ব্যাংকে তার কোনো জমানো টাকা পয়সা ছিল না, এমনকি তার ব্যক্তিগত ব্যবহারের সুটকেসটি ছিল ভাঙ্গা এবং গেঞ্জি ছিল সাধারণ। নিজের পরিবার, স্ত্রী, সন্তানদের তিনি যেভাবে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত করিয়েছিলেন তা আধুনিক মুসলিম বিশ্বে খোলাফায়ে রাশিদিনের শাসন আমলের আদর্শের কথা মনে করিয়ে দেয়। সামরিক ক্যারিয়ার ও বীরত্ব গাথা জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারি একাডেমিতে অত্যন্ত সফলতার সাথে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সুদক্ষ এবং সাহসী সিনিয়র কর্মকর্তা। 1971 সালের 26শে মার্চ যখন রাজনৈতিক নেতৃত্ব দিকভ্রান্ত, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার বলিষ্ঠ ঘোষণা জাতিকে যুদ্ধের চূড়ান্ত প্রেরণা দিয়েছিল। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। কানাইঘাট থেকে সিলেট অভিমুখে 1200 সৈনিকের সেই ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মেজর হাফিজের বর্ণনা মতে, পিঠে অস্ত্র আর খাবার নিয়ে চা বাগান ও হাওর পাড়ি দেওয়ার সময় তিনি সাধারণ সৈনিকদের মতোই মাটিতে প্লাস্টিক বিছিয়ে ঘুমাতেন। দেশপ্রেম ও রাজনৈতিক দর্শন জিয়াউর রহমান বিশ্বাস করতেন। বাংলাদেশি জাতীয়তাবাদ যা টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষকে এক সুতায় গেঁথেছিল। তিনি ছিলেন একমাত্র রাষ্ট্রপতি যার কাছে দেশের সাধারণ মানুষ সরাসরি পৌঁছাতে পারত এবং তিনি তাদের সুখ দুঃখের কথা শুনতেন। তার রাজনৈতিক কোনো ব্যক্তিগত অভিলাষ ছিল না। তার প্রধান স্বপ্ন ছিল সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করা। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি ছিলেন আপোষী। ভারত যখন একতরফা পানি প্রত্যাহার শুরু করে, তখন তিনি সরাসরি জাতিসংঘে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অধিকার আদায় করেছিলেন। ব্যক্তিগত ও সৌজন্য বোধ জিয়াউর রহমান ছিলেন অসম্ভব বিনয়ী এবং মার্জিত রুচির মানুষ। তিনি কখনো তার রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করে কথা বলতেন না এবং শেখ মুজিবুর রহমানকে সব সময় বঙ্গবন্ধু বলে সম্বোধন করতেন। তার লেখা এবং বক্তব্যে তিনি সব সময় বঙ্গবন্ধুর অবদানের প্রশংসা করেছেন এবং তার পক্ষ থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে তিনি দল মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সবসময় প্রাধান্য দিয়েছেন। দেশের জন্য চূড়ান্ত ত্যাগ ও পরিশ্রম। জিয়াউর রহমান তার শাসনকাল ছিল উন্নয়নের স্বর্ণযুগ। খালকাটা, কর্মসংস্থান সূচি থেকে শুরু করে গ্রাম সরকার গঠন, সবই ছিল স্বনির্ভর বাংলাদেশ গড়ার পদক্ষেপ। তিনি দিনে 18 থেকে 20 ঘন্টা কাজ করতেন এবং অলসতাকে চরম ঘৃণা করতেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন স্বতন্ত্র প্রহরী, যার ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। জিয়াউর রহমান আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ ও সততা আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। ইতিহাস তাকে বিচার করবে এবং তার কর্ম দিয়ে, যা সোনার অক্ষরে লেখা থাকবে বাংলাদেশের প্রতিটি ধুলিকানায়। সুপ্রিয় দর্শক, মেজর হাফিজের বর্ণনায় ফুটে ওঠা এই মহান নেতার জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান কি পারবেন ভাবার মতো সেই অদম্য সততা ও দেশপ্রেম নিয়ে দেশের হাল ধরতে? আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান এবং বিএমপি ভাই বোনদের মতামত জানতে চাই। আজকে ভিডিওটি এখান থেকেই আমি সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।